৮০-এর দশকের শুরুর দিকে শিপিং ব্যবসার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। ব্যবসায়িক সফলতায় অতি দ্রুতই উঠে আসেন দেশের প্রথম সারিতে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি নির্বাচিত হন ২ দফায়। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সম্প্রতি তিনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বেসরকারি খাত, রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন এই শিল্প উদ্যোক্তা। তার মতে, দেশের অর্থনীতির চালিকা শক্তি বেসরকারি খাত, এটি সবাই মুখেই বলে। কোনো উদ্যোক্তা যদি বিনিয়োগ করেন, সেটা আসার কথা নিজস্ব মূলধন কিংবা পুঁজিবাজার থেকে। একসময় আইসিবি ব্যবসায় মূলধনের ৩০% পর্যন্ত অর্থায়ন করত, সেটা এখন চলে গেছে ব্যাংকের কাছে। আবার ব্যাংকের সব ডিপোজিট স্বল্প মেয়াদী, কিন্তু বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদী। যখনই স্বল্প মেয়াদী ডিপোজিটের অধীনে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ঋণ দেওয়া হয়, তখন ব্যাংক বিপদে পড়ে। অনেক উদ্যোক্তা শিল্প গড়েছেন, কিন্তু মুনাফা করতে পারছেন না। ঋণ রিশিডিউল করা হয় বারবার। একটা পর্যায়ে খেলাপি হয়ে যায় ঋণ। সাবেক এই সভাপতি বলেন, বেসরকারি খাতের বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত। সরকার পতনের আগেও বেসরকারি খাত ভালো ছিল না। বেসরকারি খাতের প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগও দেখা যাচ্ছে না। শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে এ খাতে উৎপাদনশীলতা কমতে শুরু করে, যা গত ৫ বছরে আরও কমে গেছে। উল্টো বেড়েছে বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষ, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই যে কোনো মূল্যে এই পরিস্থিতির সমাধান করতে হবে, মনোবল ফিরিয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করতে হবে। এই শিল্প উদ্যোক্তা বলেন, সব খাতে বৈষম্য কমাতে দরকার পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সমাজ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোর সংস্কারের জন্য বেসরকারি খাতের সংগঠনগুলোকে দলীয় লেজুর বৃত্তি থেকে বের করে আনারও কথা বলেছেন তিনি। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।